হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো আজকে চায়ের কাপে ময়দা মেপে একটা ডিম দিয়ে কিভাবে এতগুলা মাফিন বানানো যায়, তাও আবার চুলায়, সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আর অবশ্যই অনেকগুলো টিপস শেয়ার করেছি আপনাদের সাথে। আর এই ভিডিওটা যারা নতুন কেক বানাবে শুধুমাত্র তাদের জন্য, তাদের অনেক উপকারে আসবে। তো চলুন রেসিপিটা ট্রাই করি। তো কেক বানানোর জন্য যা যা লাগবে আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি। এখানে লাগবে আমার চায়ের কাপের হাফ কাপ ময়দা, হাফ কাপ চিনি, 3 টেবিল চামচ তেল, এখানে যে কোনো তেলের মানে রেগুলার যে সয়াবিন তেল সেই তেল নিলেও হবে, কোকো পাউডার 1 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ। আর অবশ্যই ডিম লাগবে আমার একটা। তো এরকম একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে এরকম আপনাদের যদি হ্যান্ড উইক্স থাকে হ্যান্ড উইক্স নিতে পারেন, অথবা কাঁটা চামচ নিতে পারেন। ইলেকট্রিক বিটার থাকলে তো কোনো কথাই নাই, ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন। তো এখানে আমি প্রথমে একটা ডিম দিয়ে দিলাম। তো আমি এখানে একটা ডিমই নিব। একটা ডিম নেওয়ার পরে এটা এখন আমি ভালো করে একটু বিট করে নিব এটা দিয়ে। তো যেহেতু আমি হ্যান্ড হুইক্স দিয়ে করতেছি সেই জন্য আমার 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। আর যদি কেউ ইলেকট্রিক বিটার দিয়ে করেন তাহলে 5-6 মিনিটেই হয়ে যাবে এটা। তো এটা আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি প্রথমে ডিমটা। তারপরে এটাতে আমি অ্যাড করব চিনি। তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু কম দিতে পারেন, বাট ময়দার আর চিনির পরিমাণটা যদি এক হয় তাহলে আমাদের বাসায় পারফেক্ট মিষ্টি হয় সবার। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে তেল 3 টেবিল চামচ। তো এখানে আমি ডিম, চিনি আর তেল একসাথে ভালো করে এটা বিট করে নিব 7-8 মিনিট। তো দেখেন 7-8 মিনিট বিট করার পরে এটা কিন্তু এরকম হয়েছে, অনেকটা একটু ফোমি ভাব আসছে। তো এখন এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি এটা আবার একটু মিক্স করে নিব। তো এটা আর বিট করতে হবে না, জাস্ট খালি একটু মিক্স করে নিচ্ছি। এরপর যেটা করব আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তো এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি। ময়দার বদলে আটাও দেওয়া যায়, রেগুলার যে আমরা আটা দিয়ে রুটি খাই সেটাও দেওয়া যায়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কোকো পাউডার, দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ। দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো একটু চেলে নিব। তো এই যে এই দানাগুলো এগুলো এখন আমি ফেলে দিব। তো এখন হচ্ছে শুকনো উপকরণগুলো একটা শুকনা স্পুন বা যে কোনো কিছু একটা দিয়ে ভালো করে এটাই মিক্স করে নিব। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই ব্যাটারটার মধ্যে ময়দাগুলা একটু একটু করে দিয়ে দিব। তো যেহেতু হাফ কাপ ময়দা, তো আমি 2 বারই এটা মিক্স করে ফেলবো। আর এটা খুবই আলতো করে মিক্স করতে হবে। তো আমি এটা আস্তে আস্তে এটা মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার পরে দেখেন এরকম হয়েছে। যেহেতু আমি এখানে কোকো পাউডার দিছি, কোকো পাউডার যদি না থাকে তাহলে এখানে আপনারা হাফ চামচ কফি অ্যাড করতে পারেন। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখন একটা মাফিন ট্রে নিব। আমরা যে মাফিনগুলো বানাই যে ট্রেগুলোতে ওইটা নিব। আর এই মাফিনের যে র্যাপারগুলো আছে সেগুলো দিয়ে দিব ট্রেতে। তো সবগুলো মাফিন ট্রেতে আমি র্যাপারগুলো দিয়ে দিচ্ছি, মাফিন র্যাপারগুলো দিয়ে দিচ্ছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে এগুলাতে হচ্ছে আমি যে ব্যাটারটা করে রাখছিলাম কেকের মাফিনের, সেই মাফিনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিবেন। আর অবশ্যই এটা হাফের থেকেও বেশি খালি রাখবেন, কারণ এটা যদি ভরে দেন তাহলে কিন্তু অনেক বেশি ফুলবে, আর তখন মাফিনের যে মানে সৌন্দর্যটা ওইটা নষ্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে অনেক। তো এই যে আমি যে চামচ দিয়ে দিচ্ছি 3 চা চামচ করে এরকম করে দিচ্ছি। তো এভাবেই দিতে পারেন। আর এখন যেটা করব একটু ট্যাপ করে নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে হচ্ছে আমি একটু চকলেট দিয়ে দিব। যদি আপনারা চান চকলেট নাও দিতে পারেন, চকলেটটা দিতেই হবে এমন কোনো কথা নাই, জাস্ট একটু টেস্টের জন্য আর সৌন্দর্যের জন্য। তো আমি এটার মধ্যে একটা করে চকলেটের টুকরা দিয়ে দিলাম।
এটা যদি চুলায় বেক করতে চান তাহলে একটা মোটা হাঁড়ি মানে তলযুক্ত হাঁড়িতে এটা বসিয়ে দিতে পারেন। সরাসরি বসিয়ে দিলেও হবে, কিছু হবে না যেহেতু মোটা হাঁড়ি থাকবে। তো বসিয়ে দিয়ে 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিট পরে একটু দেখবেন, যদি না হয় তাহলে আরও 5 মিনিট পরে দেখবেন, তো তখন হয়ে যাবে। তো ওইটা নামিয়ে নেবেন। আর এদিকে কিন্তু বাকি কিন্তু আরেকটু কেকের ব্যাটার ছিল। তো এটা এখন কি করব, এরকম একটা সিরামিক্সের যে কোনো একটা বোল অথবা কাপে আপনারা সুন্দর করে একটু তেল মাখিয়ে তারপরে এটার মধ্যে যে ব্যাটারটা বেঁচে গেল ওই ব্যাটারটা দিয়ে দিবেন। যেহেতু আমার মাফিন ট্রেটা অনেক বড় ছিল, তো ওরকম বড় কোনো হাঁড়ি ছিল না আমার, এই জন্য আমি ওইটা ওভেনে দিয়েছি। বাট এটা আপনাদের বেক করে দেখাবো চুলায়। তো এই যে এটা দেওয়ার পরে এখানে হচ্ছে একটা এরকম ননস্টিকের কড়াই নিয়েছি আর এটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো নেওয়ার পরে এখন এটা আমি সরাসরি বসিয়ে দিব। দেওয়ার পরে এটার যে ছিদ্রটা আছে এটা একটা লং দিয়ে বন্ধ করে দিব। তো লংটা দিয়ে আমি বন্ধ করে দিব আর এটাও আমি অপেক্ষা করব 15 মিনিট। তো দেখেন 15 মিনিট পরে কেকটা কিন্তু হয়ে গেছে আর এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা ওভেনে মানে চুলায় বেক করেছি, উপরে কিন্তু একটু যে ক্রিস্পি ক্রিস্পি ভাব আসে ওইটা কিন্তু আসে নাই, কিন্তু এগুলো আমি চুলায় মানে ওভেনে বেক করছি, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর চুলায় বেক করলেও কেক খেতে অনেক মজা হয়, খুবই সুন্দর হয়। তো দেখেন আমার বাটিটাও কিন্তু ফাটে নাই আর কেকটাও কিন্তু সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। একটা ডিম দিয়ে আমার এতগুলা মাফিন হয়ে গেল আর একটা কেকও হয়ে গেল। তো বাচ্চাদের জন্য তো এটা অনেক আনন্দের, ছোট্ট একটা কেক আবার এতগুলা মাফিন। তো যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি একটা মাফিন কেটে দেখাচ্ছি। দেখেন এটা কতটা সফট হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।